কি হয়েছে সেটা হ্যাঁ, বলেন। সারা রাত আমরা, ও বলছে আমি এখানে কি মাদকাসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে দুজন সারা রাত সেবন করে। পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, মানে নিয়ে যাবো আমি, এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই টাইপের আমরা একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস এটা ছিল। এখন যেভাবে আমাকে ইলেকশন দিচ্ছে যে আমি মাদকাসক্ত, আমি এইটা করি এটা করি সেটা করি, ওকে না আমি খারাপ, তুমি অনেক ভালো, আমি তোমাকে খারাপ বলবো না, আমি আমার কারণে খারাপ হয়েছি, আমি আমার কারণে খারাপ হয়েছি, আমি আমার ক্ষতি করতেছি, আমি নষ্ট, আমি নিজেকে নষ্ট করতেছি, এখানে আমি ওর দোষ দিব না, আমি নেশাখোর শেষ। আচ্ছা মামুন, সময় দিচ্ছে আমাকে, আজকে আমি মামার কাছে যাব, মামার সাথে মিটিং আছে, পারিবারিক মিটিং, ঠিক আছে, পারিবারিক মিটিং, এটা তো আমার সাপোর্ট করতে হবে, কারণ ও আমাকে লাভ ম্যারেজ করছে, ওর ফ্যামিলির এগেনিস্টে যে আমাকে বিয়ে করছে, ওর ফ্রেন্ড সার্কেলের এগেনিস্টে যে আমাকে বিয়ে করছে, পৃথিবীর এগেনিস্টে যে আমাকে বিয়ে করছে, ও আমাকে বলে আমি জঘন্য মানুষ, ঠিক আছে, আমি পৃথিবীর জঘন্যতম মানুষটা, এটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, আমি মেনে নিচ্ছি, আমি জঘন্য জানার পর তুমি আমাকে বিয়ে করছো, এই জন্য তো আমার এতটুকু করার মানে দায়বদ্ধতা আছে যে আমার নিয়ে যেতে হবে আমার বউটাকে বা ওর ফ্যামিলির কাছে, যে ওর ফ্যামিলির সাথে কথাবার্তা বলে ও ফ্যামিলিকে নর্মাল করুক, ফ্যামিলির সাথেও সম্পর্ক ঠিক হোক। সেকেন্ড ডেতেও আমি নিয়ে গেছি পরপর 2 দিন, আজকে নিয়েছি ধরেন, আবার আজকের দিন বাদ দিয়ে কালকের পরের দিনেই পরশু দিন আবার ময়মনসিং নিয়ে গেছি আমি ওকে, আমি নিজে ড্রাইভ করে নিয়ে গেছি সারা রাত। এখন ওই তারপর ওকে ময়মনসিং নেওয়ার পর যে কাজের জন্য নিছি, যেটা হচ্ছে ফ্যামিলি মিটিং করবে ওরা, ফ্যামিলির মিউচুয়ালে আসবে, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক করবে ওরা। কিন্তু আমি দেখতেছি যখন ও লাইভ লোকেশন দেখতেছি, আমি তো সারা রাত গাড়ি ড্রাইভ করে গেছি, সারা রাত ঘুমাই নাই। সো ওইখানে আমি গাড়ির মধ্যে ঘুমাবো, আমি লাইভ লোকেশন দেখতেছি ও বাসায় নাই, ও বাসা থেকে বের হয়ে চলে গেছে। আমি ভিডিও কল দিলাম তুমি কোথায় যাচ্ছ, বলছে আমি খালার বাসায় যাচ্ছি। প্রথমে বলতো যে আমি খালাকে নিয়ে পার্কে যাচ্ছি একটু হাঁটতে, মামা আসতে একটু দেরি হবে, আমি বললাম যাও হাঁটাহাঁটি করো। পার্কে আমাকে 3-4 বার ভিডিও কল দিচ্ছে, কথা বলছে, আমার কাছে সব ভিডিও আছে, আমি এগুলো প্রুফ করতে চাই না, আমি বলতেছি আপনাদেরকে বলার জন্য বলতেছি। এটা মোহনা নিজেও জানে যে কী হয়েছে না হয়েছে স্টোরি। অ্যান্ড ওর ফ্যামিলি বর্গ সবাই আমার কাছে জিনিসটা হাইড করছে, ওদের নামে একটা, ওর নামে একটা মামলা আছে, একটা কেস আছে, এটা আমার কাছে কোনো বিষয়ই না, ওর নামে একটা না 1000 মামলা থাকলেও আমার কিচ্ছু যায় আসে না, ওর 1000 মামলা থাকলেও আমি ওর 1000 বার হাজিরা দিতে নিয়ে যাব। ওর সাথে এইগুলো জানার পরে ঠিক হওয়ার পরেও কিন্তু আমি ওর হাজিরা দিতে ওর অনেকবার আমি নিয়ে গেছি কোর্টে। আমার সাথে যখন ও কোর্টে গেছে ও বলছে মামুন আমি কখনো এই কোর্টের এক্সপিরিয়েন্স নেই না, আমি কখনো কোর্টে আসি নেই, কিন্তু ওর নামে একটা মামলা চলতেছে প্রায় 10 বছর যাবত, 10 বছর যাবত ও একটা মামলার হাজিরা দিচ্ছে, কিন্তু আমার কাছে এসে বলতেছে যে ও কখনো কোর্টের এক্সপিরিয়েন্স নেয় নাই, কোর্টে যায় নাই। তো এইখানে আমার একটা ঘাবলা লাগছে, আমার কিছু শত্রুপক্ষ আছে যারা ওরেও ব্রেন ওয়াশ দেয়, আমাকেও ব্রেন ওয়াশ দেয়, আমার কাছেও অনেক ধরনের টেক্সট পাঠায়। তো আমি প্রিভিয়াসলি হচ্ছে যে আমি কিছু মেসেজ পেয়েছি যেখানে লেখা ছিল যে মোহনার মা মিলে একটা ছেলেকে মেরে ফেলছে, সেই মামলার আসামি তারা। আমি তাকে প্রশ্ন করছি মোহনা এরকম কিছু হয়েছে, মোহনা বলছে না এরকম কিছু হয় নাই, কিন্তু ও কিন্তু চাইলে বলতে পারতো যে না মামুন আচ্ছা এটা মামুন, হয় আমি নাই। আপনাকে একটু প্রশ্ন করি, আজকে আপনি আপনার মোবাইলে বিভিন্ন নারীদের অপ্রীতিকর ছবি পাওয়া গেছে, ওরে বিয়ে করার পর আমি 100% লয়াল ছিলাম, এখন পর্যন্ত স্টিল, এই এখন কয়টা বাজে কয় সেকেন্ড এই পর্যন্ত আমি লয়াল আছি ওর প্রতি। আমি কোনো প্রকার অনৈতিক কাজকর্ম করিনি ওরে বিয়ে করার পর। আমি ওরে বিয়ে করার পর কোনো একটা মেয়ের সাথে উল্টাপাল্টা চ্যাটিং, মানে মানুষের সাথে আসে না যে খারাপ কাজ করছে বলতেছে, মেয়েদের সাথে উল্টাপাল্টা সম্পর্ক রাখছে, এটা তো দূরের কথা, উল্টাপাল্টা চ্যাটিংয়ের পর্যন্ত আমি যাই নাই, উল্টাপাল্টা মেসেজ পর্যন্ত আমি যাই নাই। এখন যদি বলে যে আমার মোবাইলে অনেক মানুষ মেসেজ দিচ্ছে, দিতেই পারে, আমাকে অনেক মানুষ মেসেজ, তোমাকেও অনেক মানুষ মেসেজ দিছে, তোমাকেও অনেক মানুষ বাজে কথাবার্তা বলছে, সো ওইগুলো বলে আমার লাভ নেই, কারণ তোমার সাইড থেকে কি রিপ্লে যাচ্ছে এটা হচ্ছে আমার কাছে ম্যাটার করতেছে, আমার সাইড থেকে কি রিপ্লে যাচ্ছে এটা ম্যাটার করতেছে। একটা মানুষকে বাজে মেসেজ দিতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এই জন্য আমরা পার্সোনাল লাইফে ঝগড়া করবো এটা কোনো মানে মানিয়ে রাখেন। ঝগড়া যে জিনিসটা এটা ওর সাইড থেকে শুরু হয়েছে, ও যেটা বলছে যে বিয়ের 4 দিন থেকে ঝগড়া শুরু হয়েছে, আমি ওর সাথে ঝগড়া করার জন্য ওই বিয়ে কেন করবো? আর ওরে বিয়ে করার পর থেকে ওর কাছ থেকে কখনো আমি কোনো অ্যামাউন্ট চাইছি, আবদার করছি যে আমার এত টাকা দিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, এরকম কোনো সম্পর্ক সাথে আমার ছিল না। এটাও আমার চোখে দিয়ে তাকে কখনো বলতে পারবে না, কারণ ও একদিন হলো আমাকে ভালোবাসছে, আমি ওকে ভালোবাসছি। ওর কাছে আমি কখনো টাকা দেখে যাইনি। টাকা দেখে গেলে, ব্যবসা করতে গেলে, আপনারা জানেন এটা তো অনলাইনেই প্রকাশ করা যায়, অনেক মানুষ আছে যারা আমাকে অনেকভাবেই চায় যে তাদের সাথে আমি থাকি, তারা অনেক টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে আমাকে রাখতে চায়, কিন্তু আমি তাদের সাথে থাকতে চাই না, কারণ তাদেরকে আমি ভালোবাসি না, তাদের সাথে আমার কোনো রিলেশন নেই। কিন্তু মোহনাকে আমি ভালোবাসতাম, মোহনার সাথে আমার একটা রিলেশন ছিল, রিলেশন চলাকালীন ওর সাথে আমি অনেক কিছু করছি, আমি উল্টাপাল্টা করছি, অ্যান্ড রিলেশন চলাকালীন ও অনেক উল্টাপাল্টা করছে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে রিলেশন চলাকালীন হুট করে একদিনের কথার মধ্যে ওর বার্থডের দিন আমার সাথে ঝগড়া করে ওর এক্সের সাথে প্যাচ আপ করে ওর এক্সের সাথে রিলেশন কন্টিনিউ করছে, তখন আমি অনেক কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার পর আমি অনেক মেন্টালি ডিপ্রেস হয়ে গেছি। আমি এগুলো নিয়ে কখনো কাউকে ব্লেম দিই নাই বা কাউকে কোনো ধরনের কথা বলি না এইসব বিষয় নিয়ে।
ঠিক আছে, রিলেশন চলাকালীন সব কিছু হইতে পারে, সব কিছু জানার পরে কিন্তু আমি ওরে বিয়ে করছি, ও আমার বিয়ে করছে, ওর পাস্ট আমি জানি, ও আমার পাস্ট জানে। বিয়ে করার আগ মুহূর্তে কি হয়েছে এগুলো বলে এখন লাভ নাই, কারণ সব কিছু জেনে আমি ওরে বিয়ে করছি, ও আমার বিয়ে করছে। বিয়ের আগে ওর কি ছিল না ছিল এটা আমি জানি ভালো করে, সব জেনে আমি বিয়ে করছি। আমি কি করছি এটা ও জানে। এখন ও যতগুলো এলিগেশনস আমার নামে দিচ্ছে, যতগুলো অপবাদ আমার নামে দিচ্ছে, আমি সব মাথা পেতে নিলাম। কিন্তু আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, ওই যেটা বলছে বিয়ের 4 দিনের মাথায় আমরা নাকি ঝগড়া করছি, আমি নির্যাতন শুরু করছি। বিয়ের 4 দিনের মাথায় কেন ঝগড়া হয়েছে এটা কি আপনাকে বলছে কখনো? আপনাদেরকে বলে নেই, আমিও বলতে চাই না। ওর একটা ঝামেলা আছে, কোর্ট ক্যাচাল, মামলা মোকদ্দমা কিছু একটা আছে ওর, যেটা আমি জানতাম না, বিয়ের আগেও জানতাম না, বিয়ের পরেও জানতাম না। সো যেদিন বিয়ের 4 দিন 6 দিন আগে যে ঝগড়াটা হয়েছে, তার 2 দিন আগেও আমি ময়মনসিং নিয়ে গেছি। বলছে যে আমার ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি মিটিং আছে, যেহেতু আমি তোমাকে লাভ ম্যারেজ করছি, আমার ফ্যামিলি আমাকে মানে না, আমাকে অ্যাকসেপ্ট করতেছে না, আমার ফ্যামিলির সাথে আমার বসে একটু ডিসকাশন করতে হবে, ফ্যামিলির সাথে আবার সব কিছু ঠিক করতে হবে, ফ্যামিলি মেনে নিবে। তো এই জন্য আমি প্রথমে একবার নিয়ে গেছি ময়মনসিং। নেওয়ার পর ও বললো যে মামার সাথে কথা হয় নাই, মামা হচ্ছে ওদের ফ্যামিলিতে নাকি অনেক থাকে না, একটা ফ্যামিলিতে একজন হেড থাকে যার কথা সবাই শুনে। তো ওর মামার কথা নাকি ওর ফ্যামিলি সবাই শুনে, মামা নাকি ওই দিন সময় দিতে পারে নাই। ফাইন, ওকে নিয়ে আবার আমি আমার গাড়ি চালায়া ময়মনসিং গেছি, আবার গাড়ি চালায়া ঢাকা চলে আসছি।